গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকের না মানে কি বলবো, ক্যামেরার ব্যাটারিটা আমি মানে কি বলবো, এই ব্যাটারিটাতে চার্জ নেই, এই ব্যাটারিটা খুলতে ভুলে গেছি আমি। আর যে ব্যাটারিটা চার্জ আছে সেটাকে আবার চার্জে বসিয়ে দিয়ে এসেছি। তো ওয়াইফ একটু আমায় বললো যে এই ব্যাটারিটাতে চার্জ আছে, তুমি আবার চার্জে কেন দিয়েছো? তো আমার মাথায় নেই যে ওটা চার্জ আছে বলে আমি ভেবেছি হয়তো রিপ্লেস করে নিয়েছি। তো মানে এখন আমার এই ব্যাটারিতে এখন 20% চার্জ আছে। এতে কতটা রেকর্ড করতে পারবো জানি না। তবে ফার্স্ট সকালে আমি খুব ভালো ট্রিপ পেয়েছি। আগের দিন যে দাদাকে পেয়েছিলাম আজকে সেই দাদাকে পেয়ে গেছি। এই দাদা আমার খুব পরিচিত, হ্যাঁ এই দাদা আমার খুব পরিচিত। আগের দিন 170-এ নিয়ে গেছিলাম 4 কিলোমিটার রাস্তা, আজকের 180-তে। বুঝতেই পারছো, ভাড়া একটু বেড়েছে আজকে 10 টাকা। তো যাই হোক, যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব আমার কাছাকাছি, আমার খুব পছন্দের জায়গা। আর আমার আজকাল না কবরডাঙ্গার দিকে যেতে ইচ্ছা করছে না, তাহলে তোমরা মোটামুটি গেস করতে পারছো কোন দিকে যাচ্ছি। কবরডাঙ্গার দিকে এই কারণেই যেতে ইচ্ছা করছে না, কারণ ভাই কবরডাঙ্গার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। ওখান থেকে ক্রস করতে গেলে ভাই 15-20 মিনিট নষ্ট হয় এমনি। তারপরে আবার সবজিগুলোর বাজার আছে, সেটার জন্য অনেকটা সময় নষ্ট হয়। তো সকালবেলায় ওয়াইফ আমাকে ব্রেকফাস্ট দিয়েছিল, আমি আর ব্রেকফাস্ট করলাম না। আমি সোজা বেরিয়ে পড়লাম কাজে। আমি ভাবছিলাম যে একটুখানি বসে তারপর কাজে যাব, দেখলাম না বসাটা ভালো দিক দেখছে না, তাই ভাবলাম বেরিয়ে যায়, তারপরে যা হবে দেখা যাবে। তো এইভাবে বেরিয়ে চলে এলাম, হ্যাঁ এইভাবে বেরিয়ে চলে এলাম। এখন মোটামুটি এই ট্রিপটা মানে কি বলবো, ট্রিপটা করে নিই। আর একটা আজকে রাউটার কিনতে হবে, ঠিক আছে, ভালো রাউটার কিনবে একটা। অনেকদিন ইচ্ছা ছিল একটা ভালো রাউটার কেনা। তো বাড়িতে তো ভালো রাউটার আছেই, ঠিক আছে। সেই রাউটারটা কাজ করে খারাপ হয়ে গেছিলো। আমাদের এই স্টোরিটা একটু পরে বলছি, আগে আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিই। তো যেমনটা তোমাদের আমি বলছিলাম, ঠিক আছে, তোমার যেমনটা তোমাদের আমি বলছিলাম যে আমার বাড়িতে একবার বাজ পড়েছিল। আর খুব কস্টলি রাউটার লাগানো ছিল, আমার খুব গায়ে লেগেছিল। শুধু রাউটার ওরেই, রাউটারের সাথে সাথে উল্কাপাত হয় না, উল্কাপাতের একটা টুকরো এসে পড়েছিল। বাজ পড়েনি ঠিক, উল্কাপাতের একটা টুকরো এসে পড়েছিল আমার দেওয়ালে। তো সেটা থেকে না আমার বাড়ির 3খানা সিলিং ফ্যান খারাপ হয়েছে। মিটার বক্সের যে মেন সুইচ সেটা পুরো নিচে নেমে গিয়ে পুরো খারাপ হয়ে গেছিলো। আর খারাপ হয়েছিল একটা মোবাইল আর একটা রাউটার, ঠিক আছে। সব মিলিয়ে মিশিয়ে আমার অনেক টাকা নষ্ট হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে আর কি। তো অনেক টাকা নষ্ট হয়েছে। তো এইভাবে আমার আর একটা ট্রিপের মানে কি বলবো, একটা ট্রিপ বলছি, ট্রিপ করে করে এমন অভ্যেস হয়ে গেছে। একটা দামি রাউটার নষ্ট হয়ে গেছিলো এবং সেই সময় আমার অনেক খরচা হয়ে গেছিলো। ইলেকট্রিকের কাজ করানো নিয়ে টোটাল 6,000 টাকার মতন বিল হয়েছিল। তার জন্য আমি একটা কম দামের রাউটার খুঁজছিলাম। তো কম দামের রাউটার একদিন চলবে না, আমার মিনিমাম 100 Mbps রাউটার লাগবে। তো সেটার জন্য একটু ভালো রাউটার দেখতে গেছিলাম, কারণ আমাকে FTTP মানে এগুলো বোঝে নাকি তোমরা জানি না। তো এইসব টেকনোলজি আমার ইউজ করতে হয় একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য। ওই পেন ড্রাইভ ইউজ করি না, রকেটের মতন একদম যেন 700-800 Mbps হয় কাজ, সেরকম একটা স্পিড আমাকে মেনটেন করে সিস্টেম ইউজ করতে হয়। তো এরমভাবে আমি একটা ট্রিপ বলছি, একটা রাউটার কিনলাম। তো রাউটারটা 1600 টাকা ছিল, এরকম বিশাল কম দাম। তো 600 টাকা বাঁচানোর জন্য, 600-700 টাকা বাঁচানোর জন্য ফালতু রাউটার কিনে ফেলেছিলাম। আর আমি ভেবেছিলাম যে 5 GHz-এ 800 Mbps দেখাচ্ছে, আরামসে 800 Mbps পেয়ে যাবো, কিন্তু কনসেপ্টটা ওরকম না, ওটা একটু ভুল ধারণা ছিল। তো ওইটা গিগাবিট রাউটার না, এক কথা, ঠিক আছে। মোটামুটি ওতে 100 Mbps এর ল্যান্ড ওয়ান পোর্ট আছে। তো ওয়ান পোর্ট 100 Mbps মানে টোটাল রাউটারটা 100 Mbps। তো যার কারণে আমাকে এখন রাউটার চেঞ্জ করতে হচ্ছে। রাউটারটা এরম না যে ইউজ করিনি, 2 বছর ইউজ করেছি, এখন বলি একটু পাল্টে নিই, কারণ গরমকালে এই রাউটারটা প্রচণ্ড জ্বালায়। তাই এখন চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। তো এখন রাউটারটা চেঞ্জ করবো। আর ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর ইন ড্রাইভ অনেক বেশি টাকা কাছে, ঠিক আছে, 180 টাকার ভাড়া নিয়ে এসেছিলাম। পুরো ভাই সকাল সকাল এখানে ঝামেলা বেঁধে গেছে, ও মাই গড, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে। এখানে বিশাল ঝামেলা বেঁধে গেছে পুলিশের সাথে, চৌরাস্তায় ভাই বিশাল ঝামেলা হচ্ছে পুলিশের সাথে, ঠিক আছে। পুলিশকে বিশাল খেলাচ্ছে পাবলিকে, আর বিশাল ঝামেলা বেঁধে গেছে, বিশাল, ছোটখাটো ঝামেলা না, যা দেখলাম তো বিশাল ঝামেলা বেঁধে গেছে, বিশাল। তো যাই হোক, আমি জল বলছি, গাড়িতে তেলটা ভরে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে ডেটে আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। সেকেন্ড ট্রিপটা অত্যাধিক ভালো ট্রিপ পেয়েছি বলতে পারো তোমরা। সেকেন্ড ট্রিপটা আমি অত্যাধিক ভালো ট্রিপ পেয়েছি, কিন্তু ভাই ক্যামেরাতে চার্জ নেই। আমাকে না ক্যামেরাতে চার্জ করার বন্দোবস্ত করতে হবে, না আমি কথা বলতে পারবো না। তো যাই হোক, সেকেন্ড ট্রিপটা ভালো পেয়েছি। আর চৌরাস্তায় ভীষণ ক্যালাকেলি হচ্ছে, আর আমাকে চৌরাস্তার ওপর দিয়ে যেতে হবে, যার জন্য টোটালি এখন চৌরাস্তাটা জ্যাম লেগে গেছে। চৌরাস্তা কেন জ্যাম লেগে গেছে, কারণ এখানে চলছে ক্যালাকেলি, সার্জেন্টদের সাথে মানে পাবলিকের সাথে প্রশাসনের ক্যালাকেলি চলছে।
ঠিকই আছে, এই ক্যালাকেলিটা দরকার ছিল, কারণ হচ্ছে এই চৌরাস্তাটা হচ্ছে স্ক্যামারের জায়গা। এখানকার পুলিশগুলো প্রচণ্ড স্ক্যাম করে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি সেটা পাবলিশ করিনি। এর পেছনে কারণ যে আমাদের সরকারেরই নাম খারাপ হবে, তারপর মানুষে দেখবে, তাদের মান সম্মান যাবে, তাদেরও বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বউ বাচ্চা ফ্যামিলি আছে, তারাও দেখতে পারে ভিডিওটা, আরও তাদের মান সম্মান নষ্ট হবে। তার জন্য আমি আর কি ভিডিওটা আপলোড করিনি। করা উচিত ছিল আপলোড, কিন্তু আমি করিনি। থাক, ছেড়ে দিই, কি আর করা যাবে। বোধহয় ছেড়ে দিয়েছিলাম, সেটা 31 নাইটে ছিল, ঠিক আছে। তো আজকেরও দেখলাম যে এখানে মানে ওরকম কিছু স্ক্যাম করেছে আর দিয়েছে পাবলিক খেপে গিয়ে একদম পুরো মিনিমাম 150-200 লোক, আর সেখানে 4-5টা পুলিশ, বুঝতে পারছো, পুলিশের পেটে হাতে চলে এসছে, এরকম একটা ব্যাপার। দেওয়া উচিত, অকারণে কেন এরকম সিগন্যালগুলো কেরমভাবে করে রাখে জানো তো? আপনি যাবেন ফুল স্পিডে যাচ্ছেন, হট করে ইয়েলো হয়ে গেল, আর পেছনে এসে বাস দিয়ে দিল 500 টাকা। মানে টাকা কামাতে লাগে না, টাকা হচ্ছে সস্তা, দিতে আসে টাকা। তো যাই হোক, এখন যে ট্রিপটা পেয়েছি সেটাও খুব ভালো ট্রিপ। 2 কিলোমিটার নিয়ে যাবো, 130 টাকা মনে হয় ভাড়া হচ্ছে। হ্যাঁ, 2 কিলোমিটার নিয়ে যাবো, 130 টাকা ভাড়া, তাই তো। 2 কিলোমিটার 130 টাকা ভাড়া পেয়েছি, যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। কারণ হচ্ছে এই সময় আমি এই অ্যামাউন্টই চাই, 2 কিলোমিটার 130 টাকা। কোম্পানি আমায় ভালোবাসে প্রচণ্ড, জানে আমি কি চাই। আর তবে হ্যাঁ, ইন ড্রাইভে দেখলাম যে এক্ষুনি 180 টাকা ভাড়া হয়েছে। 180 টাকায় কত টাকা কাটা? 18 টাকা কাটার কথা। এবারে 10% হলে 18 টাকা, আর 11% হলে 19 টাকা, আর ওখানে হচ্ছে আরও 1 টাকা হতো, ঠিক আছে। মানে অ্যাভারেজ 20 টাকা ধরলেও 19 টাকা 50 পয়সা কাটার কথা, সেখানে আমার কাছে কেটেছে 21 টাকা 5 পয়সা। তো অলমোস্ট 1 টাকা বেশি কেটেছে, ঠিক আছে। তার মানে 12% হয়েছে, হয়েছে। এখানে ভাই এখনো ক্যাদরা চলছে, বিশাল ক্যাদরা চলছে এখানে এখন, ঠিক আছে। বেরিয়ে চলে এসেছি ক্যাদরা থেকে, কোনো মতেই কোনো ক্যাদরায় ঢোকা যাবে না, বিশাল ক্যাদরা হচ্ছে। তো মোটামুটি ইন্ডিয়ায় এখন 12% কাটছে। হ্যাঁ, 12% কাটছে। 100 টাকায় 12 টাকা, আর 8 টাকায় হচ্ছে, বুঝতে পারছো, 80 টাকায় 8 টাকা, 9 টাকা, মানে 12 20 আর 21, হ্যাঁ, ওরকমই কেটেছে। ইন ড্রাইভ অনেক বেশি কাটছে আজকাল। তো সবাইকে বলবো ইন ড্রাইভ চালিও না, যাত্রী সাথী চালাও। যাত্রী সাথীতে একটু চেষ্টা করো যে প্রিমিয়ার ক্যাটাগরি গাড়িগুলো যেন পাও আর কি। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, আর মানে গোপ্রোতে একটু চার্জও দিয়ে নিলাম, গাড়ির মধ্যে টাইপ সি চার্জার আছে, তো একটুখানি চার্জ দিয়ে নিয়েছি। মোটামুটি 50% 60% ব্যাটারি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা শ্যুট হয়ে যাবে আশা করছি। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়েছি, ট্রিপটার ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। হ্যাঁ, প্যাসেঞ্জারকে 3 কিলোমিটার নিয়ে যাবো, 3 কিলোমিটারের ভাড়া পেয়েছি 160 টাকা। আমি ইচ্ছা করে 160 মারলাম। আর এর আগে না আরও ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম, 500-600 টাকারও ট্রিপ পেয়েছিলাম, কিন্তু সেইগুলো না 27 টাকা 26 টাকা কিলোমিটার পাচ্ছিলাম, যাত্রী সাথীতে ঢুকছিল। তো সেই জন্য আমি আর নিইনি, কারণ 26-27 টাকায় গাড়ি চালিয়ে আজকে ডেটে বসাতে পারবো না। আর আজকের ওয়েদারটা একটু ভালো লাগছে, মানে অত বেশি গরমটা লাগছে না, যে গরমটা আগামী দিনে লাগছিল, আগের দিনে লাগছিল। আজকে সেই রকম গরমটা লাগছে না, অনেক বেটার ফিল হচ্ছে। তবে কি, আমার ভাড়াটা পেতে কিন্তু বেশ ভালো টাইম লাগলো, প্রায় 15-20 মিনিট বসলাম, বা তারও বেশি বসেছি, হয়তো 25 মিনিট হতে পারে। তো মোটামুটি এতটা বছর পরে ট্রিপটা পেলাম। তো যে কটা ট্রিপ করবো ভাই সলিড করবো, নয়তো গাড়ি চালানোর কোনো মানেই হয় না। সলিড ট্রিপ করেই বাড়ি যাবো, ঠিক আছে। তো চলো, এখন এই প্যাসেঞ্জারটা পিক আপ করিনি। আর আমার না আজকে বাড়ি থেকে খেয়ে আসিনি, মানে খাবার দিয়েছিল ভাই, আমার খেতে ইচ্ছা হচ্ছিল না, কারণ ওই কতিলার জল খেয়েছি পেট ঠান্ডা করার জন্য। অনেক বেশি জল খাওয়া হয়ে গেছে, খিদে পাচ্ছিল না। আর এখন হচ্ছে খিদে গা গোলাচ্ছে, পেটে গ্যাস হয়ে গেছে, কিন্তু এখন খেতে পাচ্ছি না, কারণ এখন টার্গেট হচ্ছে ইনকাম করতে হবে, বুঝতে পারছো। এখন টার্গেট হচ্ছে ইনকাম করতে হবে, যার জন্য এখন আর কি এ করতে ইচ্ছা করছে না, মানে কি বলে, মানে খেতে ইচ্ছা করছে না আর কি। মানে আগে ইনকামটা করে নিই, কারণ এরপরে হচ্ছে অফিস টাইমটা পার হয়ে গেলে গল্প শেষ হয়ে যাবে ইনকাম। তার থেকে ভালো আগে ইনকামটা করে নিই, তারপর দেখছি। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে। আর ট্রিপটা সত্যি কথা বলতে অত্যাধিক ভালো ট্রিপই পেয়েছি। কারণ ফের আবার 5 কিলোমিটার নিয়ে যাবো 170 টাকা। আগেরটা নিয়েছিলাম 160 টাকায় 3 কিলোমিটার, এটা 5 কিলোমিটার 170 পাচ্ছি। তো আমি যে জায়গাটিতে আছি সেখান থেকে না খুব একটা যে ভালো ট্রিপ আছে তা কিন্তু না। যে কটা ট্রিপ আছে সব অফসাইডে ভাই, অফসাইডে আমি যাই না, ঠিক আছে, অফসাইডে আমি যাই না, আর আমি যাবোও না। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে সামনেই, প্যাসেঞ্জারকে 5 কিলোমিটারও না মনে হচ্ছে, 4 কিলোমিটার, যত 4 কিলোমিটার 170 টাকা পেয়ে গেছি, মানে বিশাল ব্যাপার। 4 কিলোমিটারই হবে, 5 কিলোমিটার হবে না। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। তো প্রশ্ন আসে না কোনো যে অন্য ট্রিপ করার, কারণ হচ্ছে এই ট্রিপটা করলে মোটামুটি
500, 600, 700 টাকা আর্নিং হয়ে যাবে এই ট্রিপটা করলে। ঠিক আছে, দেখা যাক করার পরে কতক্ষণ টানতে পারি। হ্যাঁ, আজকের ওয়েদারটা এখন অবধি ওয়েদার কন্ডিশন খুব একটা খারাপ নেই। ঠিক আছে, এখন অবধি ওয়েদার কন্ডিশন খুব একটা খারাপ নেই, যার কারণে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, বুঝলে। ওয়েদার কন্ডিশন খুব একটা খারাপ নেই, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। আগের ট্রিপটাতে 5 কিলোমিটারে ভাড়া পেলাম 170 টাকা। আর আমার না মানে ঠান্ডা গরমে না মানে ঠান্ডা লেগে গেছে। কিরকম ঠান্ডা লেগেছে, দুদিন আগে বাঁ নাক বন্ধ ছিল, ডান চোখ দিয়ে জল পড়ছিল, এখন ডান নাক বন্ধ আর ডান চোখ দিয়ে কন্টিনিউ অনবরত জল পড়ছে, যার জন্য সানগ্লাস পরতে পারছি না এই গরমে। আর মানে হচ্ছে চোখটা থেকে এত জল বেরোচ্ছে, কি বলবো, গরম লাগছে যে মানে এসি বন্ধ করলে আরো বেশি কষ্ট হচ্ছে আমার, প্রচন্ড কষ্ট হচ্ছে। বুঝতে পারছো, আমার চোখের দিকে লাগালে বুঝতে পারবে, আমার চোখ মুছেই যাচ্ছে। আগের যে ট্রিপটা ছিল, আগের ট্রিপটাতে প্যাসেঞ্জার আমাকে বলছে আগের ট্রিপটাতে প্যাসেঞ্জার আমাকে বলছে, দাদা আমার মেয়েকে রোজ আপনি নিয়ে আসবেন। আমি বললাম না, আমি এরকম কাজ করি না। আচ্ছা প্লিজ করে দিন। আমি বললাম না, আমি করবো না, আমি করি না এরকম কাজ। আর আমার অ্যামাউন্ট শুনলে আচ্ছা লোক পাগল হয়ে যাবে, তার থেকে ভালো আচ্ছা লোক না আমার অ্যামাউন্ট শুনলে পাগল হয়ে যাবে। তার থেকে ভালো আমি যেরকম একটা কাজ করছি সেরকম করি, এতে মানুষ অনেক বেশি টাকা দেয় আমাকে। এখন একটা 12 কিলোমিটার ভাড়া পেয়েছি 390 টাকা মনে হয়। আর একটু বাড়াতে পারতাম, আর একটু বাড়ালে আমি হয়তো ট্রিপটা পেতাম না। 390 টাকা 12 কিলোমিটার, তো 3 12 36, 360 টাকা আমার লাগবে। কোম্পানিকে 30 টাকা দিয়ে দেবো। ঠিক আছে, কোম্পানিকে 40 টাকা দিতে হবে, তাও 10 টাকা লস থাকবে। কলম বেরিয়ে যায় এটা, ঠিক আছে, 10 টাকা লস নিয়ে বেরিয়ে যায়, কারণ এখান থেকে বেরোনোটা খুব জরুরি। তোমাদের বললাম 700, আর এখন 400 মেরে দিলাম, 1100 হয়ে গেল। ঠিক আছে, আর প্যাসেঞ্জার সামনেই দাঁড়িয়ে আছে, আর যাচ্ছি যেখানটায় সেটাও ভীষণ ভালো লোকেশন, ওখান থেকে আরামসে আমি ট্রিপ নিয়ে যেখানে খুশি যেতে পারবো। মানে এবারে বাড়ির দিকে আসবো আর কি, কারণ এখনো অনেক সময় হয়ে গেছে। আরে ভাই বন্ধ হবে, এখন অনেক সময় হয়ে গেছে, অলরেডি 11টা বাজে। ঠিক আছে, 1-2টার মধ্যে তো বাড়ি আসতেই হবে। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার আজকে না গাড়ি চালাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। কারণ হচ্ছে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে অতিরিক্ত টেম্পারেচার। দেখো আমাকে দেখাচ্ছে এখান থেকে যেতে হবে, ভাই জিপিএস কে মানে লাত মারবো নাকি চিন্তা করছি আমি। সত্যি বলছি, এত গোলাচ্ছে না জিপিএসটা আজকে রে। এটা দিয়ে যাবো না, ওই ডান দিকে গিয়ে ওই বাদিকটা দিয়ে যাবো। এক তো ভাই একটু আগে একবার একটা ট্যাক্সিকে ঠকে দিচ্ছিলাম, মানে নিচের দিকে তাকিয়েছি আর সামনে ট্যাক্সিটা এসে গেছে, অলমোস্ট লেগে গেছিলো প্রায়, মানে 1 সেন্টিমিটারের জন্য বেঁচে গেছি। আবার ফের এখন হচ্ছে সেম একই জিনিস হচ্ছিল। ভাই রে ভাই, রাস্তা কোথায়! এখন আবার ফের একই জিনিস হচ্ছিল। আবার একটা বাইককে রাস্তায় পার্কিং করা ছিল, সেটাকেও ঠকে দিচ্ছিলাম। কি একটা পাগলাচোদা ড্রাইভারের জন্য, মানে একই ছোট রাস্তা, মানে একজন গেলে দ্বিতীয়জন যেতে পারবে না, সেখানে একটা পাগলাচোদা ড্রাইভার ক্যাবই চালায় আমাদের মতনই, রকেটের মতন ট্রেনে আসছে। রকেট মানে বুঝতে পারছো, পুরো রকেটের মতন ট্রেনে আসছে। তো কি করলাম, আবার ফের গাড়ি ব্যাক করলাম। ব্যাক করার পরে জিপিএস আমাদের তো ভাই জানো ভাই, লেজেন্ডারি জিপিএস আমাদের কলকাতায় হচ্ছে জিপিএস মারাত্মক চলে। এখন দেখো আমাকে দেখাচ্ছে সোজা রাস্তা আছে, কিন্তু রাস্তা সোজা কোথাও নেই। ঠিক আছে, মানে কি বলবো ভাই, সেই নেক্সট লেভেলের জিপিএস। মানে আমি আজকের প্রায় অনেকদিন পর এরকম ভুগছি আর কি, যে সামনে দেখাচ্ছে রাস্তা আছে অথচ রাস্তা নেই। এখান থেকে যেতে পারবো ভাই? দেখা যাক যেতে পারি কি পারি না, কারণ রাস্তার অবস্থা ভীষণ খারাপ। ঠিক আছে, এই নিয়ে 2-3বার গাড়ি এদিক ওদিক করতে হলো, তারপরে এখন হয়তো ঠিক রাস্তায় যাচ্ছি। তো যাই হোক, একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। আর এর আগে না আমি অনেক কটা ট্রিপ করেছি, কিন্তু এরম না যে ট্রিপ করিনি। এবারে প্রশ্ন হচ্ছে ডান দিকে গিয়ে বাঁদিকে ঢোকাতে পারবো? ডান দিকে গিয়ে বাঁদিকে, হ্যাঁ ঢুকে যাবে। ডান দিকে গিয়ে বাঁদিকটা নেবো না এখান থেকে গিয়ে এদিকেই যাই ভাই? মানে দেখাচ্ছে রাস্তা সোজা, ঠিক আছে, গন্ডগোলটা বুঝতে পারছো কোথায়? রাস্তা সোজা দেখাচ্ছে, অথচ সামনে কোনো রাস্তাই নেই, পাঁচিল, লোকের বাড়ির পাঁচিল। তো এরকম ঘটনাই ঘটছে খালি সেই দিকে। তো যাই হোক, এখন মানে আবার বাদিকে বলছে, দেখি যাই। তো আমি মোটামুটি 3-4টে ট্রিপ করে নিয়েছি। হ্যাঁ, 3-4টে ট্রিপ করে নিয়েছিলাম। লাস্ট ট্রিপটা তো তোমাদের বলেছিলাম যে লাস্ট ট্রিপ আমি একটা 390 টাকার ভাড়া পেয়ে গেছি।
তো 390 টাকা ভাড়া পাওয়ার পর ওখানে একটি দাদা বুক করে গাড়ি, যিনি আসবেন এতে কি বলে, একটি দাদা গাড়ি বুক করে, যিনি যে যাবে মোটে ওই 3.5 কিলোমিটার মতো। 3.5 কিলোমিটারে ওনার থেকে ভাড়া পাই 160 টাকা। ব্যাস, সিএসসির কাজ চলছে, রাস্তা বন্ধ। এবার যাবো কোথা থেকে দাদা, যাবো কোথা থেকে? ওই দিকটাতে, ওইটা দিয়ে। ভাই এইটাই কপালে ছিল আজকে, এতক্ষণ ধরে ভাই রাস্তা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে, এদিক ওদিক সেদিক গোলাচ্ছিলাম, তারপরে যদিও বা রাস্তা ঠিকঠাক পেলাম, রাস্তা বন্ধ। হ্যাঁ, রাস্তা বন্ধ, মাথাটা পুরো কেচড়ে গেল। তো যাই হোক, তারপরে আবার একটি কাকুকে পেয়ে যায়। এত তারা, তো আবার একটি আমি কাকুকে পেয়ে যাই। হ্যাঁ, আবার একটি কাকুকে পেয়ে যাই। সেই কাকুটিকে আমি হর্নটা তুমি দাও, তুমি বেরোচ্ছ, হর্ন আমি বাজাচ্ছি, তুমি হর্ন দিয়েছো, তোমার হর্ন এখানে কেউ শুনতে পেয়েছে? হ্যাঁ, একটু, আমি গাড়ি ঠিকই চালাচ্ছি, আপনি একটু আস্তে চালান, গলির মধ্যে গাড়ি চালাচ্ছেন, পাড়ার মধ্যে গাড়ি চালানো শেখাবেন না, ঠিক আছে? বলো দাদা, হর্ন দিয়েছে উনি? বলছে উনি নাকি হর্ন দিয়েছে, আবার কি রকেটের মতন চালাচ্ছে, দেখেছো? একটা ছেঁচড়া লোক, ঠিক আছে, হর্ন টর্ন দেয়নি, যার কারণে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। বলছি না, এই নিয়ে 3 বার হলো, ঠিক আছে। আমার বাড়ি চলে যাওয়াটা ভালো হবে, কিন্তু আমি বাড়ি যেতে চাইছি না। অন্তত আমি 1000 টাকা ইনকাম করে নিয়ে বাড়িতে যেতে চাইছি। আর এই ট্রিপটাতে আমাকে পিক আপ করতে গিয়ে জান বেরিয়ে গেল। এর আগের ট্রিপটাতে একটা ছেঁচড়া ক্যান্সেল করে দিয়েছিল। হ্যাঁ, একটা ছেঁচড়া ক্যান্সেল করে দিয়েছিল, যার কারণে না আগের ট্রিপটা আমার বাস হয়ে গেল। এবার সেই বাসটা হয়ে যাওয়ার জন্য সেই বাসটাকে তো আমাকে সংশোধন করতে হবে। সেটা কি করে সংশোধন করব সেটা ভেবে পাচ্ছিলাম না। তারপর আর কি আমাকে মানে ওখানে বসে বসে আর কি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিতে তারপরে কী করবো ভেবে পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে বসে আছি, ঘন্টাখানেক ধরে বসে আছি, ঠিক আছে। 45 মিনিটের একটা সিরিজ দেখে নিলাম। 50 মিনিট, হ্যাঁ 50 মিনিটের একটা সিরিজ দেখে নিলাম। তার মানে 1 ঘন্টার ওপর বসে আছি। এবার এখন যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটাতেও রাস্তা বন্ধ। এখন গলির ভেতর দিয়ে বেরোচ্ছিলাম, একটি অল্টো গাড়ি ঠুকে দিচ্ছিল এসে আমাকে, মানে ও নাকি হর্ন বাজিয়েছে, আমি নাকি হর্ন বাজাইনি, ঠিক আছে। ওর হর্ন কেউ কানেই শুনতে পাইনি, পুরো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে আজকে। তো আজকে সারাটা দিন আমার সত্যি কথা বলতে দুপুর 1টা অবধি আমার কোনো গরম লাগেনি, কিন্তু 1টার পর থেকে আমার ভীষণ গরম লেগেছে, ঠিক আছে। মানে 2:40 বাজে এখন, মানে 2:40 বাজে, তো মানে এই যে 1 ঘন্টা 40 মিনিট বিশাল গরম লেগেছে। 1 ঘন্টা 40 মিনিট না হলেও লাস্ট 1 ঘন্টা ধরে ভীষণ গরম লাগছে, খুব বাজেভাবে পচা গরম লাগছে। আর এখন মানে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, সেই ট্রিপটার ব্যাপারে বলছি। তার আগে আমি একটা ওই 160 টাকা পেলাম, 3.5 কিলোমিটার নিয়ে গেলাম। তারপরে আমি আবার একটা ভালো ট্রিপ করেছি। হ্যাঁ, তারপরে আমি আবার একটা ভালো ট্রিপ করেছি, একটু পরে বলছি, কারণ ক্যামেরাতে না লেন্সের মধ্যে আলো পড়ছে। তো যাই হোক, আমি যে লাস্ট ট্রিপটা করলাম, লাস্ট ট্রিপটা তো অসাধারণ ছিল। আর তার আগে তোমাদের যেমনটা বলি, আমি একটা ট্রিপ নিয়েছিলাম, যেটা 3.5 কিলোমিটার রাস্তায় 160 টাকা পেয়েছিলাম। তারপরে ওখান থেকে না একটা জাতির সাথীতে আমি ট্রিপ পাই, ওইটাও 6.5 কিলোমিটার ছিল। 6.5 কিলোমিটার রাস্তা 230 টাকা। 230 টাকায় পাওয়ার পরে তারপরে আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না। অলমোস্ট আধা ঘন্টা বসেছিলাম। আধা ঘন্টা বসার পরেই আমি একটু ট্রিপ পাই, যে ট্রিপটাতে 1 কিলোমিটার নিয়ে যায় 110 টাকা। 1 কিলোমিটার না, 900 মিটার নিয়ে গেছি। 900 মিটার 110 টাকায়। তারপরে ওই যে 900 মিটারটা নিয়ে গেলাম। তারপরে একটি ছেঁচড়া গাড়ি বুক করেছিল। হ্যাঁ, একটি ছেঁচড়া গাড়ি বুক করেছিল, যার রেটিং ছিল 3.3 স্টার। এবার আমি একটু দোনোমোটো করছিলাম যে প্যাসেঞ্জার রেটিং 3.3 স্টার, এইগুলো খারাপ প্যাসেঞ্জারই হয় বেশিরভাগ। তো এত দোনোমোনো করার পরেও আমি ট্রিপটা ভাবলাম করেই দিই বলে, মোটামুটি 1 কিলোমিটার রাস্তা ছিল, 600 মিটার মতন চলে গেছি রাস্তায়। 600 মিটার মতন চলে গেছি। 600 মিটার যাওয়ার পরে প্যাসেঞ্জারটি ক্যান্সেল করে দিল। হ্যাঁ, প্যাসেঞ্জারটি ক্যান্সেল করে দিল। এবং আমি কি করলাম, উনি যখন ক্যান্সেল করে দিল, আমার কিছু করার নেই, আমি ওখানে বসে গেলাম। এবং ওই জায়গাটা পুরো অফসাইড ছিল, যার কারণে আমার আর ওখানে মোটামুটি ওই 1 ঘন্টা 10-15 মিনিটের মতো নষ্ট হয়। তারপরে ওখান থেকে আমি এখন একটা ট্রিপ করলাম, যেটাতে আমি পেলাম ভাড়া 2.5 কিলোমিটার রাস্তা
123 টাকা, ঠিক আছে, 126 টাকা, 126 টাকা বেশি, 2.5 কিলোমিটার রাস্তা। তো যথেষ্ট ভালো ট্রিপ করলাম। করার পরে এখন আমি আবার আর একটি ট্রিপ পেয়ে গেছি। অ্যাকচুয়ালি না, লেন্সের মধ্যে এত আলো পড়ছে যার কারণে বলতেও ইচ্ছা হচ্ছে না। এখন একটি ট্রিপ পেয়ে গেছি, যে ট্রিপটার ভ্যালু হচ্ছে 3 কিলোমিটার 170 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটার 170 টাকা। যাই হোক, একটু আগে অনেকটা টাইম বসে গেছে, অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় নষ্ট হয়েছে। ওই সময়টা আমার ভীষণ গায়ে লাগছিল। তো এখন হচ্ছে একটু ঠিকঠাক ট্রিপ পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো যাই, প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই। আর শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, মানে মনে হচ্ছিল, ভেবেছিলাম বাড়ি চলে যাবে তুমি। দেখলাম 3 কিলোমিটার 170 পাচ্ছি, বলি আগে কাজ করে নিই, পরে বাড়ি যাবো। তো আমার যে সত্যি কথা বলতে 800 টাকা দরকার অনলাইনে। তো সবে 100 টাকা অনলাইনে, 100 টাকাও আসেনি অনলাইনে। এখন আমার 800 টাকা অনলাইনে আনতে হবে, তারপর আমি বাড়ি যাবো। তো যতক্ষণ না 800 টাকা হচ্ছে অ্যাকাউন্টে ঢুকছে আর কি। দেখো, দুটো টিপ মেরেছি, 126, 110, তো মোটামুটি 250 টাকার মতন হয়ে গেছে। শুধু এই 250 টাকাটাকে আমি ক্যালকুলেট করবো না, যতক্ষণ না আমার অ্যাকাউন্টে পুরোপুরিভাবে, ঠিক আছে, যতক্ষণ না আমার অ্যাকাউন্টে পুরোপুরিভাবে 800 টাকা ক্রেডিট হচ্ছে, ততক্ষণ অবধি আমি গাড়ি চালাবো। হ্যাঁ, তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করি, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আমি এখন আবার একটি ভালো ট্রিপ পেয়ে গেছি। 1 কিলোমিটার নিয়ে যাবো, 120 টাকা। হ্যাঁ, 1 কিলোমিটার 120 টাকা। তো এইগুলো আমার জন্য ভালো ট্রিপ, ঠিক আছে। 1 কিলোমিটার 120 টাকা, কেউ 500 মিটার যাবে 100 টাকা, কেউ 900 মিটার যাবে 110 টাকা। তো এই সমস্ত ট্রিপগুলো করে আমি ভীষণ মজা পাই, ভীষণ আনন্দ পাই। তো আগের ট্রিপটা করে তো খুবই আনন্দ পেয়েছে, এবং কাস্টমার নিজে বলছে এই উবেরের থেকে ইনড্রাইভটা অনেক বেশি ভালো। আমি বলে হ্যাঁ, খুবই ভালো, ঠিকই বলেছে। আমি মনে মনে ভাবছি, ভাই 3 কিলোমিটারে 170 টাকা নিয়েছি, যথেষ্ট ভালো ভাড়া নিয়েছি, খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, মানে কি রে ভাই, যেখানে ঘুষি, হ্যাঁ, রাস্তার মাঝখানে নামাবে, রাস্তার মাঝখানে। তো যাই হোক, এখনো সিগন্যাল খোলা আছে, অটো দাঁড়িয়েছে হচ্ছে পুরো রাস্তার মাঝখানে। সিগন্যালটা যেখানে এন্ড হচ্ছে স্টপ লাইন, স্টপ লাইনের কাছে অটো দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলানো নামানো করছে। আমি সিগন্যাল খোলা আছে, আমি যাবো না। তো আমি গেছি, আবার বাড়ি থেকে ফোন করছে। তো একটু পরে কথা বলছি, একটা ট্রিপ পেয়ে গেছি, ওই ট্রিপটা করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আবার ভাই ক্যাশ ট্রিপ পেলাম, মানে এই ট্রিপটা করলাম 1 কিলোমিটারে মোটামুটি 1.5 কিলোমিটারের মতন রাস্তা ছিল, ঠিক আছে, 120 টাকা পেলাম, কিন্তু এটা আবার ক্যাশ পেলাম। তো এখন আমাকে মোটামুটি 600 টাকা অনলাইন করতেই হবে। এই 600 টাকার চক্করে অনেকগুলো টাকা ইনকাম করে ফেলছি, বুঝতে পেরেছি। টোটাল হচ্ছে 800 টাকা দরকার। 800 টাকা কিন্তু আমার কাছে ক্যাশ আছে, ঠিক আছে। ক্যাশটা আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারলেই এক্ষুনি বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু আমি ওই 800 টাকাতে হাত দিতে চাইছি না। মানে ক্যাশে হাত দেবো না, ক্যাশে হাত না দিয়ে আমার অনলাইন অ্যাকাউন্টে 800 টাকা লাগবে। মেন ব্যাপার হচ্ছে এটা, ঠিক আছে। তো সেটাই ঠিকঠাকভাবে হয়ে উঠছে না। ভাবলাম যতক্ষণ না হবে কোনো ব্যাপার না, ধীরে সুস্থে আমি ঠিক করতেই থাকবো। তো একটু আগে 170 টাকা পেয়েছিলাম, সেটা অনলাইন হয়েছে। তার মানে এখন বাকি হচ্ছে 630 টাকা। 630 টাকা যতক্ষণ না অনলাইন হচ্ছে, আমার অ্যাকাউন্টে ঢুকছে, ততক্ষণ অব্দি আমি কাজ করেই যাবো, আবার দেখে কি হয়। এখন হচ্ছে আমি আমার আবার একটু ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি। আর এই ট্রিপে হচ্ছে আমি যাব হচ্ছে 3 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, ঠিকই শুনছো, 3 কিলোমিটার রাস্তায় যাবো। ভাড়া কত বলো তো? 150 টাকা। হ্যাঁ, তাই 3 কিলোমিটার রাস্তা যাবো, 150 টাকা ভাড়া। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে খুব কাছাকাছি জায়গায়, যেখান থেকে আমি রকেটের মতন আবার ট্রিপ পেয়ে যাবো। কারণ এখন 3:40 বাজে, ওনাকে ছাড়তে যেতে 3:45 হয়ে যাবে, 4টেও বাজতে পারে, 3 কিলোমিটার 15 মিনিট লাগতে পারে, ঠিক আছে। তো ওনাকে ছাড়তে যেতে যা টাইম হবে, আশা করি আমি ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো। তাই বেশি কথা না বাড়িয়ে চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। যারা যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটনে ভাই চুমু দিয়ে দাও, ঠিক আছে। ততক্ষণ আমি একটি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, এসে দেখবো তোমরা যেন সাবস্ক্রাইব করে আমার কাউন্টিংটা বাড়িয়ে দিয়েছে। তো আমার লাস্ট দুটো ট্রিপ একটা প্যাসেঞ্জারকে নিয়েই হলো। হ্যাঁ, লাস্ট দুটো ট্রিপ একটা প্যাসেঞ্জারকে নিয়েই হলো। আর আমি রেকর্ড করতে পারিনি, কারণ ভাই ব্যাটারিতে চার্জ ছিল না। কারণ হচ্ছে আমি ঘর থেকে সকালবেলায় তোমাদের বলেছি যে আমি ঘর থেকে ব্যাটারি আনতে ভুলে গেছি, আর ক্যান্সেলও হয়ে গেল ট্রিপটা। লোল কেস ভাই, এরা কেন বুক করে কে জানে ভাই। তো যাই হোক, তোমাদের বলেই দিই লাস্ট দুটো ট্রিপ সম্বন্ধে, যেটা আমি করেছি। হ্যাঁ, লাস্ট দুটো ট্রিপে আমি বেশ ভালো প্রফিট করেছি। তো গাড়িটা রাখি এখানটাতে, আর একটু এগোতে হবে। তো লাস্ট দুটো ট্রিপে না আমি হিউজ প্রফিট করেছি। হিউজ প্রফিট বলতে গেলে মানে একটি প্যাসেঞ্জারকে 3 কিলোমিটার নিয়ে গেছি 150 টাকায়। আবার আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওখানে গিয়ে দাঁড়ানোর পরে আবার আমি ওই প্যাসেঞ্জারকে ফিরে পেয়েছি
160 টাকায়, ঠিক আছে। ওনার থেকে আমি 310 টাকা আর্নিং করলাম 6 কিলোমিটার গাড়ি চালিয়ে। তো এই জন্য বলি শর্ট ট্রিপে বেশি প্রফিট। এবার শর্ট ট্রিপ পাওয়াটাও একটু ভাগ্যের ব্যাপার, কারণ লাস্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যাদবপুর এরিয়া। হ্যাঁ, যাদবপুরের মুখে দাঁড়িয়ে আছি পুরো একদম, কিন্তু এখানে প্রায় অলমোস্ট 40 মিনিট হয়ে গেছে, আমি কোনো ট্রিপ পাইনি। চুপচাপ বসে এই একটা ফোন দেখছো আর এই হাতে একটা ফোন, ঠিক আছে। এই ফোনটাতে ডায়মন্ড হাইস্ট দেখছি, যেটা হচ্ছে নেটফ্লিক্সে দেখাচ্ছে। তো নেটফ্লিক্সের চ্যাপ্টার 3 দেখছি এখন, ঠিক আছে। মানে এপিসোড 3 দেখছি, প্রায় শেষ হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আর আমার 300 টাকা দরকার, কিন্তু 300 টাকাটা মানে হচ্ছেই না। 40-45 মিনিট বসে গেলাম। যে সাইডে বসেছিলাম ওটা একটু ভালো সাইড ছিল, হাওয়াটাও আসছিল, কিন্তু এই দিকটাতে না বড় বড় বিল্ডিং আছে, একটু হাওয়াও পাচ্ছি না, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর অলরেডি আমার অবস্থা ভীষণ খারাপ। কি আর করা যাবে, 300 টাকা না কামিয়ে আমি যাচ্ছি না, ঠিক আছে। ভাবলাম এখন 120 টাকার ট্রিপ পেয়েছিলাম, ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। দেখা যাক নেক্সট ট্রিপটা কতক্ষণে পাই। প্রায় অনেক যুদ্ধ করার পর, হ্যাঁ, প্রায় 1 ঘন্টা বসলাম, ঠিক আছে। 1 ঘন্টা বসার পর আমি আমার মনের মতন ভাড়া পেয়েছি, যেটা 4 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা, ঠিক আছে। তো এরকম ভাড়া পাচ্ছি না এই কারণে, কারণ এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তো এখন ড্রাইভারদের অভাব নেই, ঠিক আছে। এখন ফ্যাপ্যাক হচ্ছে ড্রাইভাররা। একটু আগে গরমে ড্রাইভাররা ছিল না রাস্তায়, তার কারণে ট্রিপ ফ্যাপ্যাক হচ্ছিল। যে যত ইচ্ছা ভাড়া দিচ্ছে, কেউ 1 কিলোমিটার যাচ্ছে 100 টাকা, কেউ 600 মিটার যাচ্ছে 110 টাকা, ঠিক আছে, এরকম ভাড়া দিচ্ছিল। কিন্তু এখন আর কেউ ভাড়াই দিতে চাইছে না, মানে যাই এই অ্যামাউন্টেই ভাড়া ঢুকুক না কেন, সব অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তার থেকে ভালো আমি ঠিক করলাম যাবো না, হ্যাঁ যাবো না, বসে থাকবো, কিন্তু সলিড ভাড়া না নিয়ে আমি বেরোবোই না এখান থেকে। বুঝতে পারছি কি বলছি, সলিড ভাড়া ছাড়া বেরোবো না। তো অ্যাট লাস্ট আমি সলিড ভাড়া পেয়েছি, হ্যাঁ অ্যাট লাস্ট আমি সলিড ভাড়া পেয়েছি। আর সলিড ভাড়ার জন্যই আমি আর কি করছি, সলিড ভাড়ার জন্যই বসেছিলাম এতক্ষণ ধরে। তো সলিড ভাড়া পেয়ে গেছি, কিন্তু আমার দরকার 300 টাকা অনলাইন। তো এটার ভাড়া হচ্ছে 180 টাকা, তার মানে আমার এখনো 120 টাকা দরকার। 120 টাকা যতক্ষণ না হচ্ছে ভাই বাড়িই যাবো না, মানে আর একটা ট্রিপ করতেই হবে আমায়। এতক্ষণে একটা ট্রিপ কমপ্লিট হয়ে গিয়ে সেকেন্ড ট্রিপটা হলেই হয়ে যেত, কিন্তু আমি অনেক লেট করে ফেলেছি, কারণ হচ্ছে বার্গারিংয়ের চক্করে ভাড়া পাইনি। হ্যাঁ, বার্গারিংয়ের চক্করে ভাড়া পাইনি, বুঝতে পারছো। তো যাই হোক, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। এরপরে কাজটা তুলে নিই একটু। আমি অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার প্ল্যান করেছিলাম, হ্যাঁ বাড়ি যাওয়ার প্ল্যান করেছিলাম। তো তারপর কি ঘটলো সেটা শুনলে তোমরা অবাক হবে, কারণ হচ্ছে আমি বাড়ি যাবই, হ্যাঁ আমি বাড়ি যাবই কনফার্ম, ঠিক আছে, বাড়ি যাব কনফার্ম। ঠিক এই সময় আমার কাছে একটি ট্রিপ আসে, এখনও ট্রিপ আসছে, কিন্তু আমি ট্রিপ নেবো না, এই ট্রিপগুলোর ব্যাপারে পরে বলবো। এই সময় আমি দেখি একটি ট্রিপ আসে। অ্যাকচুয়ালি না, আমি যে বাড়ি যাবো কবরডাঙ্গা যে রাস্তাটা আছে ওটা কাটা ছিল, তো আমার ইচ্ছা ছিল যে আমি ঠাকুরপুকুর হয়ে বাড়ি যাব, বা রেল লাইন বাজার হয়ে বাড়ি যাব। তো ঠাকুরপুকুর হয়ে যাওয়ার জন্য আমার প্রায় 6 কিলোমিটারের মতো খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হতো। তো আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না, চুপচাপ বসেছিলাম। আর আমার রাউটার কেনার জন্য আমার এখনো 3 টাকা দরকার ছিল, এখন তো 3 টাকা কম করছে। তো তোমাদের যেমন নাই বলেছি, 3 টাকা যতক্ষণ না হবে, 3 টাকা যতক্ষণ না হবে ততক্ষণ আমি কাজ থেকে বাড়ি যাবো না। হ্যাঁ, তো বলতে না বলতে একটা 350 টাকার ভাড়া পেলাম। এলাম 11 কিলোমিটার রাস্তা, 11 কিলোমিটার রাস্তা এলাম হচ্ছে পৈলানে। হ্যাঁ পৈলানে এলাম। সব থেকে বড় কথা হচ্ছে আমি লাস্ট ট্রিপটা মুচিপাড়ায় নিয়ে গেছিলাম, মুচিপাড়ার সামনে থেকে পিক আপ করেছি, মানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই পিক আপ করেছি। সেখান থেকে পিক আপ করে আমি হচ্ছে চলে এসেছি হচ্ছে কৈলানে, মানে যেখানে দাঁড়িয়েছিলাম এক্সাক্ট ওখান থেকে বুকিংটা ঢুকেছিল। যেমন এখনো বুকিং ঢুকছে, ভালো ভালো বুকিং ঢুকছে, ঠিক আছে। তো আমি কৈলানে চলে এসেছিলাম। কৈলানে আসার পরে আমি ভেবেছিলাম এখান থেকে বুকিং পাবো কি পাবো না দেখা দরকার নেই, কারণ আমাকে ওই দিক দিয়ে গেলেও 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে, আর এই দিক থেকে আমাকে 6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে। সেখানে আমার 1 কিলোমিটারে ডিস্টেন্স বাঁচলো। হ্যাঁ, মানে আগে 7 কিলোমিটার নিয়ে যেতাম, কোনো আর্নিং হতো না, আর একটা 350 টাকার একটা আর্নিং করে নিয়ে যেতে হচ্ছে 6 কিলোমিটার খালি গাড়ি। তো খালি গাড়ি 6 কিলোমিটার নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি সোজা, কারণ আর শরীর চলছে না, আমি পুরো ডেড। রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় ভালো করে চোখে মুখে জল দিলাম, এক জায়গায় টাইম কলে প্রচুর জল পড়ছিল, হাত পা ধুলাম, মুখ টুক ধুলাম, ভালো করে ধুলাম, ধুতে একটু ফ্রেশ ফিল হলো, তাই বলি একটা ট্রিপ করে নিই। ফ্রেশ ফিল হচ্ছে গেলে একটা ট্রিপ করে নিই, কিন্তু আর রাতে গাড়ি চালানো যাবে না। তো এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। আর আজকে আমি কত টাকা ইনকাম করেছি, আজকে আমি হচ্ছে টোটাল 2700 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 800 টাকা তেল গেছে, ঠিক আছে, আর 130 টাকা ইন্টারনেট রিচার্জ করেছে, মানে ধরে নাও 730, মানে 800 100 900 টাকা গেছে, তার মানে 1900 টাকা নেট ইনকাম করেছি। হ্যাঁ, আজকে আমি 1900 টাকা নেট ইনকাম করে বাড়ি যাচ্ছি, মানে আজকে আমার নেট ইনকাম হচ্ছে 1900 টাকা, ঠিক আছে। তো অনেকে বিশ্বাস করবে না, তো দেখিয়ে দিই তাদের জন্য। এখানে দেখো 1677, আর এই যাত্রী সাথীতে দেখো 971, ঠিক আছে। আর একখানে ট্রিপ করেছি
150 টাকা সেটা আলাদা অফলাইন। মানে আমি দাঁড়িয়েছিলাম রাস্তায়, একজন বললো দাদা যাবে, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো, কেন যাবো না, বলে নিয়ে চলে গেলাম। তো এখনো একটা ট্রিপ পেয়ে গেছি, পশ্চিম পুটিয়ারি যাবে সিআরএমএস যাবে ইএসআই হসপিটাল থেকে 6 কিলোমিটার। না যাবো না, যাবো না কি তার আগে ভাই অন্যজন নিয়ে নিচ্ছে, আমি যাবো না কি বলছি, আমি যাবো না বলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখছি যে আমাকে কবরডাঙ্গা পার হতে হবে, ঠিক আছে। তো আমি কবরডাঙ্গা পার করে কোথাও যাবো না, কারণ কবরডাঙ্গা পার হতে গেলে ওখানে 10-15 মিনিট, যে 20 মিনিটও লাগতে পারে, আগের দিন 8 ঘন্টা লেগেছিল, ঠিক আছে। তো একটা যে 2 মিনিটের রাস্তায় যদি 15 মিনিট লাগে, অনেক বেশি ফুয়েল কনজাম্পশন হয়ে যায় আর মুডটাও খারাপ হয়ে যায়। তো সারাদিনে যা পরিশ্রম করেছি গাদার মতন, আমার মনে হয় না আর কাজ করা উচিত। তো টোটাল আজকে 700 টাকা আর্নিং করেছি, যার মধ্যে 900 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 1900 টাকা। হ্যাঁ 1900 টাকা, 700 টাকার তেল, আর ওখানে 100 টাকা, 800 টাকার তেল, আর ওখানে 100 টাকা, মানে হচ্ছে আজকে টোটাল 1800 টাকার ব্যবসা করেছি। 1900 না 1800, কারণ 700 টাকা 800 টাকা তেল ধরে নাও, তাহলে হচ্ছে থাকে 1900 টাকা। 1900 টাকা থেকে 100 টাকা রিচার্জ একটা থাকে 1800 টাকা। তো 1800 টাকা নেট ইনকাম করেছি, ভুল বলছিলাম, 1900 টাকা ইনকাম করেছি। তো 1800 টাকা নেট ইনকাম করেছি, খুব একটা খারাপ না। তবে সকালবেলায় যাচ্ছে, অনেক সকালেই বেরিয়েছিলাম, সেই অনুযায়ী দেখতে গেলে একটু খারাপ হয়েছে। তবে প্রচুর কেটেছে আজকে, আজকে পুরো মানে মাথা ব্যথা প্রচণ্ড যন্ত্রণা করছে, পেটে অবস্থা খারাপ, বুঝতে পারছো, পেছন ফেটে গেছে আজকে কাজ করতে করতে। সেই লেভেলে টেম্পারেচার ছিল, দুপুরবেলায় শরীর খারাপ করছিল, ওয়াইফ তো বলছিল যে বাড়ি চলে আসো। আজকে বাড়ি গেলাম না, ভালো একবারে কেটেই যায়, কারণ অ্যাকচুয়ালি 2400-2500 টাকা দিয়ে একটা রাউটার কিনতে হবে, বুঝতে পারছি অনেক খরচা। সেটাকে ভাবলাম আজকে গেলে ভালো ব্যবসা হচ্ছে করি। আর ওয়েদার কন্ডিশন ভালো ছিল, দুপুর 1:10-15 নাগাদ হঠাৎ করে হিউমিডিটি অনেক বেড়ে গেছে, তখনই আমার শরীরটা খারাপ করছিল। আর তখন টেম্পারেচার এত বেশি বেড়ে গেছিলো যে আমি পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম বসে বসে গাড়িতে। ওই যখন 1 ঘন্টা ট্রিপটা যদি পেতাম তাহলে হয়তো অত কষ্ট হতো না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগবে চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা, বাই বাই।